গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। গুড মর্নিং তো বলে দিলাম, জানো কটা বাজে? 10:30 বাজে। তাও মর্নিংই, তাহলেও সেই যে সকালবেলা সেটা তো নয়। জানো বন্ধুরা, আজকে কি হয়েছে? আমি কটার সময় উঠেছি জানো? 9:30টার সময় আমি উঠেছি। এই একা একা তো আর ঘুমিয়ে আছে। আমার যা আমার সঙ্গে ঘুমায়, ও যখন উঠে গেল তখন 8টা বাজে। ও আমাকে বলল, দি ভাই প্রচণ্ড কুয়াশা পড়ছে, তুমি কিন্তু উঠো না, এখন সারা রাত কাশি হয়েছে তোমার, তুমি উঠো না, একটু পরে উঠো। ব্যাস ওই যে যা ভালো করে শুইয়ে দিয়ে গেল, ব্ল্যাঙ্কেট আরও ভালো করে গায়ে দিয়ে বললো উঠো না, আর আমি তো নিশ্চিন্ত মানে আরও ঘুমিয়ে পড়লাম, এক ফোঁটা টের পাইনি। 9:30 বাজে তোমাদের দাদাভাই ফোন করলো, বলে কি করছো? আমি তো ঘুমের ঘরে বলছি। বলে তুমি এখনো ওঠোনি? আমি না গো, উঠিনি, খুব ঠান্ডা পড়েছে তো, কুয়াশা পড়ছে। বলে হ্যাঁ, সে তো এখানেও পড়ছে। তো যাই হোক, বাসি কাজ সেরে একবারে, বাসি যত কাজ ছিল জামা কাপড় ধোয়া টোয়া সব সেরে একবারে ফ্রেশ হয়ে এই দেখো চা নিয়ে চলে এলাম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমার চাটা। এই দেখো, চা নিয়ে চলে এলাম। আর এই যে সেদিন তো পিঠে করেছিলাম, পিঠে এত বেলা হয়ে গেছে, ও চা দিয়ে পিঠে খায়নি, ব্রেকফাস্টও খাওয়া হয়ে যাবে, এসেও হয়ে যাবে, তোমার কি বলে, চা খাওয়াও হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এলাম। ঠান্ডা লাগছে পুরা, ফটাফট করে একটু ক্রিম লাগিয়ে নিই। এই যে এই ক্রিমটা আমি ইউজ করি, এটা একটা হোমিওপ্যাথি। আমি কিছু ইউজ করি না গো, আমি বললে, সত্যি কথা বলতে কি তোমার দাদাভাই খুব ভালো, আমি বললেই আমাকে নিশ্চয়ই এনে দেবে, কিন্তু আমি বলি না। আর এই যে এই বডি ওয়াশটা, আমার কোনো চাহিদা নেই গো, আমাকে যে পাত্রে রাখবে আমি ওই পাত্রেরই আকার ধারণ করে নিই, বুঝলা তো? ক্যামেরাটা কেন অন করলাম বলো তো বন্ধুরা? তোমরা তো আমাকে সবসময় চশমা পরা দেখো, তা আমি এই দুটো টাইমেই শুধু চশমা খুলি। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের দিকে মানে তাকাচ্ছি, দেখতে কিন্তু কিছু পাচ্ছি না আমি। তো ওই স্নান করে এসে একবার, জানি না সিঁদুরটা কীভাবে দিচ্ছি, অন্য সময় তো চশমা লাগিয়েই দিই। তো যাই হোক, ওই স্নান করে এসে একবার চশমা খুলবো, স্নান করতে যাওয়ার সময় আর কি, আরেকবার তোমার চশমা খুলবো রাতে শোয়ার সময়। আমি চশমা ছাড়া কিচ্ছু চোখে দেখি না জানো। তো যাই হোক, চশমা ছাড়া সিঁদুর দিলাম, দেখো তো কেমন হয়েছে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই তো স্নান করে এসে দেখি জানো, ঘড়িতে তাকিয়ে 1টা বেজে গেছে। তো কিছু তো একটা খেতে হবে, ভাত বসিয়ে দিলাম, এখন একটু সবজি করে নিই। কিছু সবজি করবো বলো তো? এখন ছোটো ছোটো করে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, টমেটো দিয়েছি, এটা দিয়ে একটা কিছু বানিয়ে খেয়ে নেবো আর কি। একা একা খাবো আর কি বলো, একা আর ভালো লাগে না। আমি প্রত্যেকদিন তাই করি গো, তোমরা তো দেখোই আমি শেয়ার করি, একটা করেই সবজি বানাই। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, দিয়ে দিচ্ছি লবণ। একটা জিনিস শেয়ার করতে চলে এলাম বন্ধুরা, বলো তো কি? দেখো, দেখেছো আমার সবজিটা কিন্তু একটু একটু পুড়ে গেছে, কি হয়েছে বলো তো?
জানোই তো আমরা সবাই এটাই করে থাকি, কাজ করতে করতে সবাইকে সময় দিই। তো আমার এক মেয়ে আছে বাংলাদেশে, মাগো এটা তোমার জন্য বলছি, রেহানা করিম বলে, মানে ওর ব্লগটার নাম আর কি। তো তাকে দেখছিলাম ফুলকপি আলুর তরকারিটা আর বাঁধাকপিটা, দেখো সেই মাকে মানে মেয়েকে দেখতে গিয়ে মায়ের সবজি পুড়ে গেছে। মা আমি এখন কি করব বলো মা গো। তো জানি না ক্যামেরায় কতটুকু উঠেছে, পুড়ে গেছে কিন্তু, এই দেখো পুড়ে গেছে মা। তো ভাবলাম না আমার মেয়েটাকে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা আজকে মনে হচ্ছে আমার পোড়া কপাল। তোমাদেরকে বললাম দেখো অনেক পুড়েছে, তোমরা বুঝতে পারছো না, দেখো এই যে এখানে পোড়া, ক্যামেরা অতটা ভালো উঠছে না, অনেকটাই পুড়ে গেছে। তো কী হয়েছে বলো তো, ওই রেহানা করিম তো বললাম ওটা আমার মেয়ে হয়, বাংলাদেশে থাকে। তো ওর ব্লগ দেখতে দেখতে একবার পুড়ে গেলো, আবার একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজি করতে করতে, সুব্রত দাদাভাই আছে না রান্নার ভিডিও, উনি খুব ভালো রান্না করেন, ওনার রান্নার ভিডিওগুলো আমি সম্পূর্ণই দেখার চেষ্টা করি, আমাকে খুব ভালো লাগে। তো সেই সুব্রত দাদাভাইয়েরটা দেখতে গিয়ে আবার পুড়ে গেছে। তো আজকে আমার পোড়া কপাল, কিছু করার নেই, চলো ঠিক আছে কোনো ব্যাপার না, এটাই খেয়ে নিব। দাদাভাই আর মেয়ে মানে আপনাদেরকে সময় দিতে গিয়ে আমার পোড়া কপাল হয়ে গেল। মজা করে বললাম, খারাপ পাবে না কেউ। তো বন্ধুরা দুপুরের পর থেকে তো আর তোমাদের সামনে আসাই হয়নি আমার, আসিনি, ওই রান্না করে খেয়ে দিয়ে পোড়া কপালের পোড়া তরকারি খেয়ে, তোমরা তো দেখতেই পেলে তরকারি পুড়ে গেছে। তো ওটা খেয়ে দিয়ে আমি শুয়ে শুয়ে আর কি সব বন্ধুদেরকে সময় দিলাম, দিয়ে টেয়ে সন্ধ্যা 6:30 বাজে। মেয়ে বারবার ফোন করছে, মা এসো এসো ঘুরে যাও, তুমি একা আছো, আমি আসলে তো বাবুকে মানে ওর ছেলেকে নিয়ে আসতে হবে, ওকে আবার রেডি টেডি করাতে অনেক ঝামেলা হয়, খুব দুষ্টু তো, বলে মা তুমি এসো। আর এটা একটা কারণ, আরও একটা কারণ ছিল, আমি যেদিন পিঠে করেছি না, তোমরা জানো ওই দিন একাদশী ছিল, তো ও তো চালের জিনিস কিছু খাবে না বলে খায়নি। তো ও এসছিল অল্প অল্প পিঠে নিয়ে গেছে যে পরের দিন খাবে বলে, তো পরের দিন খেয়েছে। তা আজকে আবার সন্ধেবেলা ফোন করে বলছে মা পিঠা কি নেই? তো আমি বললাম হ্যাঁ মালপোয়া তো আছে, আয় খেয়ে যা। বলে না মা আমি আসবো না, তুমি একটু নিয়ে আসো না, খাবো। এখন কি করবো বলো, ঠান্ডা থাক যাই থাক, মেয়ে তো, মেয়ে বলেছে, এখন আর পারলাম না। তো দৌড়ে গিয়ে যে ওকে কটা পিঠা দিয়ে চলে এসেছি আবার সোজা ঘরে। আজকে জায়ের ঘরে যাইনি বলে দেখো আমার যাও আসেনি শুতে, দেখো তোমরা সারা ঘর দেখো, কোথাও নেই আমার যা, আসেনি, যাক গিয়ে আসবে না, আমি যাইনি, গিয়ে বসিনি, তো আমি গিয়ে বসি তারপরেও আসে। তো আজকে বসিনি, ও আর ফোন করেনি আসবে বলে, আমিও ফোন করিনি, সামনেই বাড়ি, বেশি দূর দূর না, দুটো বাড়ির পরেই। তো যাই হোক আমি বাইরে একদম তালা টালা মেরে দিয়েছি, এখন আসলেও আর দরজা খুলবো না আমি। তো সেটাই আর কি বলার ছিল। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা বাই বাই। মশারি টানিয়ে নিয়েছি, এখন উঠে গুজে নেব। আর তোমরা তো রয়েছো বলো, তোমাদেরকে সময় দিতে দিতে তো আমার 1টা বেজে যায়, আমি 12:30 1টা পর্যন্ত তোমাদের সময় দিই। আর নেটের কথা বলো, নেট আমার আনলিমিটেড। তো চলো সবাই টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।